إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে কলিজা উজাড় করে আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোরে মুহাব্বতে বিসমিল্লাহির রাহমানির রাহিম واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس الله أكبر بسم الله الرحمن الرحيم واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون المستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس الناس
وأيدكم بنصره ورزقكم من الطيبات ورزقكم من الطيبات لعلكم تشكرون. الله أكبر. يا أيها الذين آمنوا لا تخونوا الله لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل فيه ولبس وله تاجين يوم القيامة. وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما وتشريفا সবাই পড়েন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان খুলে বলুন আমিন। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মল মুহাম্মদ রাসূল। আস্তে করে বলেন মারহাবা। মারহাবা। আরেকটু জোরে মারহাবা।
এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল। মারহাবা বলেন। সকলেরই ভুল রে মন মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। বড়বড়িয়া মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতিকল্পে ষষ্ঠ বার্ষিকী ইসলামী জালসার সাহেবে সদর মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সরকার, সাবেক চেয়ারম্যান চারঘাট ইউনিয়ন পরিষদ ও মুতওয়াল্লি অত্র মাদ্রাসা। আজকে প্রোগ্রামে মাননীয় প্রধান অতিথি অত্র এলাকার মাটি এবং মানুষের নেতা জনাব মোহাম্মদ আবু সাইদ, প্রিয় চাঁদ ভাই, মাননীয় জাতীয় সংসদ সদস্য। আজকে প্রোগ্রামে আলোচনা শুনিয়েছেন মাওলানা মোহাম্মদ মেহেদি হাসান, মাওলানা মোহাম্মদ তোফাজ্জল হোসেন লিটন, মুফতি রুহুল আমিন কাশেমি, মাওলানা মোহাম্মদ জনাব আলী সহ অন্যান্য হযরত উলামায়ে কিরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দু, সম্মানিত প্রিয় বিজ্ঞ উপস্থাপক, তেলাওয়াতকারী আমার বন্ধুবর হাফেজকারী তুফাইল আহমদ সহ বসে আছেন পিতৃতুল্য মুরব্বিনে কিরাম, দিনকে মহাব্বতকারী আমার প্রিয় বড় ভাইয়েরা, ইসলামের ঝান্ডা উঁচুকারী যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, অবলা সরলা সতী সাধবী আমার মা এবং বোনেরা, প্রত্যেকের প্রতি শান্তিকামী সালাম জানাচ্ছি। আওয়াজটা জোরে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আলিশানে শুকরিয়া আদা কল্পে যে যেখানে বসে আছি উঁচু করে কাল্লা মুসলমানের মতো কণ্ঠে হুঙ্কার মেরে পড়েন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আত্মার মাগফিরাত সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য, বিশেষ করে এই এলাকার ময় মুরব্বী যারা মাটির বাড়ি কবরে চলে গেছেন, আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের সম্মানিত সভাপতির শাশুড়ি আম্মা ভীষণ অসুস্থ, আল্লাহ তাআলা যেন আমল সহ নেক হায়াত বাড়ায় দেন, সুস্থ করে দেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ঘুমায়েন না, আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীম 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আলী ইমরান। আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন্নাস, সারা বিশ্বের মানুষের জন্য আমি একটি বয়ান বক্তব্য নাজিল করেছি। আল্লাহর বক্তব্যের নাম হলো আল কোরআন। একটু হুঙ্কার মেরে বলেন, আল্লাহর বক্তব্যের নাম কি? কলিজার ভাইয়েরা আমার, শুনে যান। তাফসিরে মাজহারির লেখক আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যারা আল কোরআন শব্দ উচ্চারণ করে, এই নামের তাজিম আর সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় 6-10-60টি নেকি তাদের লিখে দেয়। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সোনার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন। কোরআন দিয়ে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, প্রতিটা জায়গায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করবেন, করব, মানবেন, মানব যারা। আল্লাহ পাক বলেন, ওয়াহুদা, আমি আল্লাহ তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দিব। মালিক ডাক দিয়ে বলছেন, এরপরে শুনে যাও, ওয়াহুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন।
আমি আল্লাহ শুধু হেদায়েত দিব না, ওই মানুষগুলো যারা কোরআনের কথা শুনে আমি আল্লাহ তাদের মুত্তাকি বানিয়ে দিব। একটু আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার দরদিরা, আল্লাহ পাক বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার বলেন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, রবের কথা, আল্লাহর কথা সব চাইতে সত্য কথা যদি সঠিক হয় একটু আওয়াজ করে বলেন তো কথা ঠিক কিনা? আল্লাহর চাইতে জগতে আর সত্য কারো কথা আছে ভাই? নাই। আল্লাহর কথা সত্য কথা। 2 নাম্বার ওয়া আদলা, আল্লাহর কথাগুলি ইনসাফপূর্ণ কথা। 3 নাম্বার লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর কথার মাঝে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হয় না। আল্লাহকে মহব্বত করেন যারা একটু হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, আল্লাহর কথা সত্য কথা। রাসূল বলছেন মান ক্বালা বিহি সাদাকাহ, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে তারা ইনসাফপূর্ণ বিচার করে। ওয়ামান আমিলা বিহি উজিরা, কোরআন হাদিস অনুযায়ী আমল করবে যারা আল্লাহর কাছে প্রতিদান প্রাপ্ত হবে তারা। ওয়ামান দাআ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহর কোরআনের পথে ডাকে যারা, সহজ সরল সঠিক পথের দিকে ডাকে তারা, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য প্রতিটা মানুষের উচিত হবে আল্লাহর কোরআনকে মেনে নেওয়া। কোরআনের চাইতে হাদিসের চাইতে মহাসত্য জগতে আর কিছুই নাই। এই জন্য কোরআনের সংস্পর্শে আসবে যারা, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের মালা গলায় পরে নিবে তারা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর 2 নাম্বার কথা হলো ওয়া আদলা, ইনসাফপূর্ণ কথা। খেয়াল করেন, পুরুষ মানুষের জন্য আল্লাহর হুকুম, মুখে দাড়ি পুরুষের আছে না নাই? নারী জাতির মুখে কি দাড়ি আছে ভাই? নাই। হুকুমটা কার? জগতের মধ্যে ভিন্ন ধর্মের মানুষ যারা, তারাও সূর্যের আলো পায়, চাঁদের কিরণ পায়, রাত্রিবেলায় তারকার আলো পায়, হাওয়া পায়, বাতাস পায়, খাবার দাবার সব কিছু পায়, আলহামদুলিল্লাহ। বিধর্মী যারা তারাও পায়, মুসলমানও পায় কি পায় না? ওয়া আদলা, তার মানে আমার আল্লাহর মতো ইনসাফওয়ালা এই জগতে আর কেউ হতে পারে না। নবীর আশিক যারা একটু মহাব্বত করে বলেন আলহামদুলিল্লাহ। 3 নাম্বার লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর কথা কোনো পরিবর্তন হয় না। ছিল যা, আছে তা, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। আল্লাহর কথায় পরিবর্তন হয় না। বড় ভাইয়েরা, সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে, অস্তমিত হয় কোন দিকে? পশ্চিম দিকে। বিধান কার? আল্লাহর বিধান। চাঁদ দিনের বেলায় উঠে না, চাঁদ রাত্রি বেলায় উঠে। তারকা দিনের বেলায় দেখা যায় না, রাত্রি বেলায় দেখা যায়। এই জন্য আল্লাহর বিধান যা ছিল তাই আছে। একটু একবার আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? লা মুবাদদিলা লিকালিমাতি, কোরআনে কারীম পৃথিবীতে নাজিল করা 1447 বছর হচ্ছে। জোরে বলেন কয় বছর? 1447 বছর হয়ে যাচ্ছে। আগে নামাজের শুরুতে পড়া হতো সূরাতুল ফাতিহা। এখনো নামাজের শুরুতে কোন সূরা পড়া হয়? সূরা ফাতিহা। কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা দিয়েই সালাত শুরু করা হবে। লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর বিধানের মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু আমরা মানুষ আছি যারা দিনের বেলায় কথা বলি একরকম, রাত্রি বেলায় বলি আরেক রকম। জনগণের সামনে এক কথা, জনগণের বাইরে আর এক কথা। ক্ষমতায় যাওয়ার আগে হুজুর হুজুর, আর ক্ষমতায় যাওয়ার পরে হুজুরদের জেলখানায় ভরে, এমন জালেম সমাজের মধ্যে আছে না?
প্রশ্ন কমন পড়ে গেছে, তাই না? সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, আল্লাহ বড় দয়াবান, মেহেরবান। আল্লাহর কথার পরিবর্তন হয় না। কারণটা কি? আহুয়াস সামিউল আলিম। আমি আল্লাহ সব শুনি, সব ব্যাপারে জ্ঞানী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহু আকবার। অতঃপর আমি আল্লাহ কিতাবের মানে কোরআনের ওয়ারিস তাদেরকে বানাই আমার বান্দাদের মধ্যে থেকে, যাদেরকে আমি আল্লাহ মনোনীত করি। তার মানে আমরা আল্লাহর কোরআন পেয়েছি, আল্লাহর মনোনীত বান্দা বান্দি। এই জন্য খুশি হয়ে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। কাম টু দ্য পয়েন্ট। সূরার নাম সূরাতু আনফাল, সূরাতুল আনফাল। সবাই বলেন, কি বললাম? আনফাল শব্দটা হলো নাফলুন শব্দের বহুবচন। দিস ইজ দ্য এক্সেস, জিয়াদা, অতিরিক্ত। বাঙালি বেতনে খুশি হয় না, বোনাস পেলে বেশি খুশি হয়, মূল টাকায় খুশি হয় না, ওভার টাইম পেলে খুশি হয়। ঘুমায় গেলেন নাকি আপনারা? ওস্তাদ ইনকাম করে মাসে 10,000, আর চুরি চামারি করে ইনকাম করে আরো 40,000। ভাই আপনারা তো কথা বলছেন না গো। মানে এমন দোয়া করবার কথা বলতেই পারবেন না, ওটা বাম পকেটে জমা রাখলাম। কি আল্লাহর জন্য কথা বলা যাবে না? মন খারাপ করবেন না প্রিয় ভাইয়েরা আমার। বাংলাদেশে বহু স্লোগান আছে, স্লোগান দিলে একটাও নেকি হয় না। কোন স্লোগান? জ্বালো জ্বালো আগুন জ্বালো। জোরে বলেন, নেকি হবে বললে পারে? গড় গড় স্লোগান দেন, নেকি হবে না। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিলে নেকি হয় না, জয় বাংলা স্লোগান দিলে নেকি হয় না। জোরে বলেন, হবে নেকি? হবে 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 না। তাহলে নেকিটা কোন জায়গায়? ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল বাকারা। আল্লাহ বলেন ওগুলো কোনো একটিতেই নেকা হয় না, নেকি হয় না, সওয়াব লেখা হয় না। মুমিন যারা বলে তুকাব্বিরুল্লাহ, আল্লাহর নামে তাকবীর দিবে, তারা একবার যদি আল্লাহু আকবার বলেন, তাফসিরে মাজহারির লেখক বলছে আল্লাহ আমল নামায় 8-10 80টা নেকি লিখে দেয়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, যাত্রা সিনেমা যেখানে, আমরা নাই সেখানে। দেশের বড় দায়িত্বশীল সিনেমা দেখে, আর আমরা নাই বললেই হবে? এত কাজ থাকতে সিনেমা দেখে, আরে কপাল রে। সম্মানিত ভাইয়ের আমার, সূরার নাম সূরাতুল আনফাল, নাজিল হয়েছিল মদিনাতুল মুনাওয়ারায়। 75-75টি আয়াত আছে, রুকু আছে 10টা। ইয়াসআলুনাকা আনিল আনফাল, এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে নামকরণ করা হয়েছে আনফাল। একটু জোরে বলা যাবে কি মারহাবা? এই সূরার 26 নম্বর আয়াত 26 আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াদকুরু ইদ আনতুম কালিল। ওয়াদকুরু, ঘুমায়েন না, জোরে বলেন। জিকির হবে কার? কোন খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, লাঠেল বাবা, গাছেল বাবা, রশি বাবা, দড়ি বাবা, আ বাবা, এ বাবা, কোনো বাবা আর জিকির হবে না। আরেকবার চলে বলেন তো, জিকির হবে কার?
বাঙালি তো শুধু তেল মারতেই খুশি বড় ভাই, যত তেল দিবেন তত খুশি। আর বাংলাদেশে কাউকে কাউকে তেল মারতে মারতে স্বৈরাচার বানিয়ে দিয়েছে। ওয়াকাম করলেও বলে খুব ভালো, ভালো কাজ করলেও বলে ভালো, মানে তেল মারতে মারতে ভালো মানুষও স্বৈরাচার হয়ে যায়। ঘুমায়েন না, ঠিক না ঠিক বলে? সম্মানিত বন্ধুরা আমার, ভাইয়েরা, জিকির আল্লাহর হবে, জগতের হবে না। আল্লাহ পাক বলছেন মুমিন যারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে তারা জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জিকির মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোই না। তাকান, খাওয়ানকে আল্লাহ, পরানকে আল্লাহ, বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। এখানে বসে আছেন যারা সৌভাগ্যবান তারা আসতে পারে নাই, বাইরে বসে আছে যারা কপাল পোড়া তারা। এই বিধানটাও কার? আল্লাহ। দেশি মুরগি ডিম পাড়ে সর্বোচ্চ 8টা, বড় ভাই ঠিক আছে না? 8টা বা 10টা। বাড়ির গৃহিণী যদি বুদ্ধিমতী হয় এই ডিমগুলো খায় না, আরো 2-4টা ডিম কিনে মা মুরগির পেটের নিচে দিয়ে কিছু আউট খড় খুঁটা ছাই দিয়ে বসিয়ে দেয়। কি বড় ভাই ঠিক আছে না? 2 ডিম চিন্তা করলো যে আমরা বাংলাদেশি মুরগির ডিম, এদেশে হরতাল ধর্মঘট অবরোধ লেগেই থাকে। 8টা ডিম মা মুরগির পেটের তলে, বাকি কয়েকটা ডানে বামে মানে পেটের বাইরে। কিয়ামত পর্যন্ত বাচ্চা উঠবে? উঠবে না। সুতরাং এই সামিয়ানা হলো মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াযিল জান্নাহ। রাসূল বলছেন যেখানে ইলমের চর্চা হয় এইটা সাধারণ কোনো স্কুল মাঠ থাকে না, এইটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, ঠিক না ভাই ঠিক? দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইখানে ওয়াযকুরু, স্মরণ করো সেই সময়কে, ইদ আনতুম কলিল, যখন তোমরা সংখ্যায় ছিলে কম। সারা পৃথিবীতে 800 কোটি মানুষ, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। ও আইসি রিপোর্ট করেছে গোটা বিশ্বব্যাপী তালাশ করে পাওয়া যায় 6 কোটির চাইতেও বেশি আল্লাহর কোরআনের হাফেজা পাওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। 6 কোটির চাইতেও বেশি। সম্মানিত বন্ধুরা আমার, ভাইয়েরা, গোটা বাংলাদেশের ইতিহাস তালাশ করে পাওয়া যায় সব চাইতে যেই দেশের মধ্যে বেশি মসজিদ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। সবচাইতে যেই দেশে বেশি মাদ্রাসা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। সবচাইতে যেই দেশে বেশি হাফেজ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। কলিজার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্মরণ করো সেই সময়কে যখন তোমরা সংখ্যায় ছিলে কম, পৃথিবীর মধ্যে তোমরা দুর্বল হিসেবে ইহুদি খ্রিস্টানদের কাছে পরিগণিত হতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরি, ওই দুর্বলতা থেকে এই মুহূর্তে তোমাদের সফলতা দান করেছি। বলেন আলহামদুলিল্লাহ। সাহায্যের মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা, দেশের নাম হলো আমেরিকা। বিশাল একটা কনফারেন্স শুরু হয়েছে, ব্যানার পেছনে দেয়া আছে, ব্যানারে লেখা আছে সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসরা, ইহুদি, মুসলমান, সকলে নিশ্চুপ বসে আছে। অনুষ্ঠানে বরকতের জন্য গীতা পড়া হবে,
বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, জিন্দাবেস্তা পড়া হবে, অথর্ববেদ পড়া হবে, ঋগ্বেদ পড়া হবে, সামবেদ পড়া হবে, ওল্ড টেস্টামেন্ট পড়া হবে, নিউ টেস্টামেন্ট পড়া হবে, মহাভারত পড়া হবে, সব কিছু পড়া হবে। একটা গ্রন্থ শুধু পড়তে দেবে না, মুসলমানদের গ্রন্থ। জবান খুলে বলেন নাম কি? কোরআন পড়তে দিবে না, সব পড়তে দিবে। মুসলমান যারা সংখ্যায় কিন্তু কম, কিন্তু মুসলমানদের মনের মধ্যে কোরআন তেলাওয়াত হোক এই আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। মুসলিম লিডার যিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বলছে মুসলমান মায়ের সন্তান যারা আমরা থাকবো না, চলো চলে যাই। মুসলমানরা বিদায় হয়ে চলে যাচ্ছে। ইন দ্য মিন টাইম সঞ্চালক যিনি বড় জ্ঞানী মানুষ, তিনি সভাপতি সাহেবকে ইশারা করে লোক নজর করেন, মুসলমানরা চলে যায় কেন? বলে কোরআন তেলাওয়াত করতে দিবেন না, সেই জন্য। তাহলে কি করা যায়? বলে মুসলমানদের আল্লাহর কালাম তেলাওয়াতের জন্য একটু সুযোগ করে দেওয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ বলেন আমি তোমাদের মালিক, আমি তোমাদের মাওলা। সুতরাং তিনি এমন এক রব যিনি উত্তম সাহায্যকারী। এজন্য বড় ভাই বলেন সাহায্য চাইব কার কাছে? মুসলিম লিডার যিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তিনি আল্লাহর কুদরতের কারিশমা। সভাপতি সাহেব বলে সময় দেওয়া যাবে মাত্র 3 মিনিট। হাতের দিকে তাকান, সহযোগিতা করেন, জোরে বলেন কয় মিনিট? 3 মিনিট সময় নির্ধারণ হয়ে গেছে, সময় হলো 3 মিনিট। আর একবার সহযোগিতা করেন, কয় মিনিট ভাই? 3 মিনিট সময় দিয়েছেন। মুসলমানদের মধ্যে একজন কারিউল কুরআন আছেন, তার দিকে মুসলিম লিডার তাকায়। হুজুর মতামত দেন, থাকবো নাকি চলে যাব? আল্লাহর গোলাম বলে সময় মোটেই ছিল না, না থাকার সময় থেকে যে আল্লাহ 3 মিনিট ব্যবস্থা করেছেন, ওই আল্লাহ যদি চান 3 মিনিট সময়কে টান মেরে আমার আল্লাহ লম্বা করে 30 মিনিট বানিয়ে দিতে পারেন। সে আল্লাহর ক্ষমতা আছে না? না। নিশ্চুপ বসা সবাই মুসলমানরা আবার বসে গেলেন। গীতা পড়া হলো, বাইবেল পড়া হলো, সব পড়া হয়ে গেছে। মুসলমানদের আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে। সঞ্চালক যিনি ঘোষণা দিলেন, তিনি এবার বলছে আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে তেলাওয়াত করবেন মুসলমানদের সন্তান, মিশরের প্রখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। একটু খুশি হয়ে বলা যাবে কি মারহাবা? লম্বা কথা সংক্ষেপ, সোনার ভাইয়েরা আমার, কারি আব্দুল বাসিত মঞ্চে বসার পরে তেলাওয়াত করে না, আসমানের দিকে নজর করে ডাক দেয়, রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার গোলাম, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তোমার কালামে হাকিম তেলাওয়াত করেছি, তেমন কিছুই চাইনি। আল্লাহ আজকে 2-3টা জিনিস তোমার কাছে চাই। 1 নাম্বার, আল্লাহ অন্যান্য গ্রন্থ পড়ার জন্য লম্বা সময় দিয়েছে, ওরা তোমার কালাম তেলাওয়াতের জন্য 3 মিনিট মাত্র সময় দিয়েছে। আল্লাহ আমি যখন কোরআনে হাকিমের মধ্যে তেলাওয়াতে টান দিব, আল্লাহ তুমি দয়া করে মায়া করে 3 মিনিট টাইমকে লম্বা করে 30 মিনিট বানিয়ে দিও। জবান খুলে বলেন আমিন। 2 নাম্বার, রব্বুল আলামিন নূরুন আলা নূর, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা। আল্লাহ তোমার কোরআনে নূর আছে, আলো আছে, জীবনেও কোনোদিন চোখে দেখি নাই, তবে বারবার করে পড়েছি। আল্লাহ আমি যখন তোমার কালামে তেলাওয়াতে টান দিব, আল্লাহ কোরআনের নূরকে আলোকে তুমি জ্বালিয়ে দিও। হাজার হাজার কাফের বেঈমান এখানে বসে আছে, ওদের অন্তরে যেন টাস 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 করে বাড়ি লেগে যায়, মুহূর্তের মধ্যে ওরা যেন তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা আমার, সবাই নিশ্চুপ বসা। কারি আব্দুল বাসিত মঞ্চে, সময় মাত্র 3টা মিনিট। আল্লাহর গোলাম কোরআনে কারীম থেকে
কোন সূরা পড়বেন, কতখানি আয়াত পড়বেন, কোন সিস্টেমে পড়বেন। হাজার হাজার মানুষগুলো দাঁড়িয়ে যাবে, চিৎকার শুরু করবে, লম্বা সময় তেলাওয়াত হবে। এতগুলো ভিন্ন ধর্মের মানুষ কালেমা পড়ে মুসলমান হবে কিভাবে? এই দৃশ্যটা আপনার আমার দেখার দরকার আছে না? না, আল্লাহ কবুল করেন। জবান খুলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। অচল, দুর্বল, সংখ্যায় খুবই স্বল্প মুসলমানদের আমি আল্লাহ তাআলা উত্তম পবিত্র রিজিকের ব্যবস্থা করলাম, যাতে করে মুমিন যারা আল্লাহর শুকরিয়া করে তারা, বড় ভাই বলেন শুকরিয়া হবে কার? এখানে 5,000 কোটি টাকার কোনো মালিক আছে? নাই। এত টাকার মালিক কেউ নাই। একটু বলেন তো বাজার, রাত্রিবেলায় ঘুমাতে কি অসুবিধা হয়? হয় না। সারাদিন পরিশ্রম করেন, বিছানায় শুতে দেরি, আলহামদুলিল্লাহ ঘুম আসতে দেরি না। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ ঘুমকে করেছি তোমাদের ক্লান্তি দূরকারী। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে শুলে ঘুমাতে দেরি হয় না। 5,000 কোটি টাকার মালিক তাকান, বিছানার মধ্যে শয়, ঘুম হয় না। ডাক্তার দিয়েছে ঘুমের ট্যাবলেট, আগে ছিল একটা, খায় কোনো রকম ঘুম যায়। এবার আর ঘুম হয় না, দিয়েছে 2টা, ঘুম হয় না, দিয়েছে 3টা, ঘুম হয় না। শুধু তাই না, গদির মধ্যে ঘুমাবে, বিছানার মধ্যে গদি দেওয়া আছে। ডাক্তার বলছে শোনেন, এই গদিতে ঘুমানো যাবে না। কেন? বলছে ঘুমানোর জন্য বিধান আপনার, আপনি এই খাটের মধ্যে, খাটের উপরে একটা তক্তা পাড়বেন, কাঠ পাড়বেন, ওই কাঠের উপরে একটা পাতলা চাদর বিছিয়ে নিবেন, শক্ত জায়গায় ঘুমাবেন, নরম জায়গায় ঘুমাবেন তো কবরে চলে যাবেন। কি বড় ভাই আছে না? না, 5,000 কোটি টাকার মালিক। সানার দিনের মধ্যে ডাক্তার বলে দিয়েছে আপনি গরুর গোশত খেতে পারবেন না, খাসির দিকে তাকাতেও পারবেন না, দুধ আপনার জন্য নিষিদ্ধ হয়ে গেল। ডাক্তার সাহেব খাবো কি? বলছে সারা দিনের মধ্যে একটা পাউরুটি, হাত রুটি না, পাউরুটি। কি নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য হারামের মধ্যে আরাম নাই, হালালের মধ্যে বরকতের কোনো অভাব নাই। এজন্য আমি বলি, রাসূল বলেছেন এই খেটে খাওয়া মানুষগুলো, গরিব অসহায় মানুষগুলো ধনীর চাইতে কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। জবান খুলে বলি আমিন। বড় ভাইয়েরা আমার, খেয়াল করেন, সাধারণ মানুষ যারা আছে, আহা কত না কষ্ট করি আমরা। বড় ভাই, কষ্ট করার পরে শুধু আল্লাহর শুকরিয়া করবেন, কোনো বিপদ নাই। আছে নাকি? প্রচুর ইনকাম করা হয়েছে, জনগণকে ঠকিয়ে অন্যের মাল আত্মসাৎ করা হয়েছে। 5 জন ভাইয়ের মধ্যে 4 জন ঠকিয়ে 1 জন ভাই বড় লোক হয়ে গেছে। জমি জায়গা চুরি চামারি ছিনতাই করে নেওয়ার পরে দেখবেন বড় ভাই মরার সময় কালেমা পড়ার সুযোগ হয় না। মুখ বেঁকা, চোখ টেড়া, 1.5 ব্যাটারি দেখে না, খেতে দিলে খেতে পারে না। তার মানে আমার আল্লাহ ধরেন না, ধরেন না, ধরলে পারে ছাড়েন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য সহজ কথায় ফিরে আসি। কারি আব্দুল বাসেত মঞ্চের মধ্যে বসা, সময় দিয়েছে 3 মিনিট। আল্লাহর গোলাম কোন জায়গা তেলাওয়াত করবেন আমাদের জানতে হবে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাড়ির মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে এসেছেন, তাকান আমার দিকে। আসার পরে রাসূল দেখছেন হযরতে আয়েশা টাকাগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে। রাসূল বলছেন, ইয়া হুমায়রা, রাসূল ভালোবেসে স্ত্রীকে হুমায়রা বলতেন, ইয়া হুমায়রা কি করো? বলছেন নবীজি টাকাগুলো ধুয়ে পরিষ্কার করি। রাসূল মুচকি হাসি দিয়ে বলছেন, টাকা কি কেউ পানি দিয়ে ধয়? হযরত আয়েশা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর রাস্তায় সামান্য কিছু যখন দান করে, দানের টাকা বান্দা বান্দির হাতে পৌঁছানোর আগে আরশে আসীমের মালিক আল্লাহর হাতে চলে যায়। আল্লাহু আকবার বলেন। এজন্য আমি আমার আল্লাহকে ময়লা টাকা দিতে পারবো না, তাই
ধৌত করে পরিষ্কার করে দিচ্ছি। আমাদের অবস্থা হলো জুমার দিনে, শুক্রবারের দিনে মসজিদের মধ্যে দামি দামি নতুন টাকা আমরা দান করি। তাই করেন? এমন টাকা দিই যে টাকার উপরে বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে গেছে। ওই মাল চলে না, অচল মাল। মানে মসজিদের কোটার তো আর মুখ নাই, ও যা দেয় তাই নেয়। আস্তাগফিরুল্লাহ আল আযীম। সম্মানিত মায়েরা বোনেরা যারা আছেন, নবীজি বলছেন আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ওয়া সামাত শাহরাহা, রমজান মাস পেলে একটি মাস সিয়াম পালন করা, ওয়া আহসানাত ফারজাহা, শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা, ওয়া তাআত বালাহা, স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। এই 4টি কাজ করবেন যারা, আল্লাহর হাবিব বলেন ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। এই দুনিয়ায় দান করিলে আমার আল্লাহ জান্নাতে বানান ঘর বাড়ি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে আনফিক আদম উনফিক আলাইক, হে আদম সন্তান তোমরা আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ উত্তম প্রতিদান তোমাদের দিয়ে দিব। বলেন আলহামদুলিল্লাহ। কলিজার ভাইয়েরা আমার, কারি আব্দুল বাসেতের দামি কথাগুলো আমরা শুনবো। 3 মিনিট সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যেমনি ইয়াসিন বলে টান দিয়েছে তাকান, হাজার হাজার কাফের বেঈমানগুলো দাঁড়িয়ে গেল, হুঙ্কার দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার শুরু হয়ে গেল। বহুরুতের মধ্যে কারি আব্দুল বাসেত কিন্তু থেমে গেছে। ওরা চিৎকার দেয়, 2 হাত উঁচু করে সারেন্ডার করে বলে কারি আব্দুল বাসেত, আল্লাহর কালামের মধ্যে মধু ঢালা আছে, শুধু মানুষের মুখে শুনেছি, কোনোদিন চোখে দেখি নাই। আজকে আল্লাহর কোরআন শুনে এত বেশি মজা পেয়েছি, আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করা যাবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। একটু হুঙ্কার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আবার তেলাওয়াত শুরু হয়ে গেল, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আবার তেলাওয়াত শুরু হয়েছে এইভাবে। 3 মিনিট কখন যেন 30 মিনিট হয়ে যায়। ওরা বুঝতে পারে না, ওরা বুঝতে পারে না। আল্লাহর কালাম শুনে মাতোয়ারা হয়ে আছে। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। 30 মিনিট পরে কারি আব্দুল বাসেত থেমে গেছেন। মানুষগুলো হাত উঁচু করে আছে, হাত উঁচু করে আছে। আব্দুল বাসেত বলছেন হাতগুলো নামান। বলছে তোমাকে খুশি করার জন্য হাত তুলি নাই, কেন তুলেছেন? হাত নামান। বলছে আমরা শুধু শুনেছিলাম আল্লাহর কালামের মধ্যে আল্লাহ মধু ঢেলে রেখেছেন, আজকে প্রমাণ পেয়ে গেছি। যেহেতু প্রমাণ পেয়ে গেছি, এজন্য দেরি করা যাবে না, আমাদের মুহূর্তে এখনই পড়ায় দাও ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কালামের কথা কোনোদিন শেষ হবে না। জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন হাদিসের কথা শেষ হবে না। সম্মানিত ভাইরা, মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়া ইউক্কির কাবীরনা ফালাইসা মিন্না। রাসূল বলছেন যারা আমার ছোটদের স্নেহ করে না, বড়দের শ্রদ্ধা করে না, তারা আমার উম্মত না। এজন্য আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ, আমাদের যারা অনুজ ছোট তাদের প্রতি আমাদের স্নেহ ভালোবাসা থাকবে। আমরা যারা ছোট আছি বড়দের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকবে। স্বামী স্ত্রী মিল মোহাব্বতে থাকবেন। মুসলমান তাকান, সরকার যেই ক্ষমতায় যাক, কোনোদিন 1 মণ চাউল কি বাড়িতে পৌঁছে দিয়ে যাবে?
তাহলে অযথাই রাজনীতির কারণে পচা পচা রাজনীতির কারণে গন্ডগোলের দরকার আছে? কোনো দরকার নাই। যেই যাক ক্ষমতায় ও ওর আখের গুছাবে। কাজে আপনি আমি ভাই ভাই, আগে ভাই ভাই ছিলাম, এখনো আছি। আমরা এলাকায় প্রত্যেকেই মিলেমিশে থাকবো ইনশা আল্লাহ। যে কোনো কারণেই হোক, আজকের প্রোগ্রামটা একটু বিঘ্ন সৃষ্টি হয়েছে, আপনারা বুঝতে পারছেন। মানে আমার টার্গেট ছিল যে মোটামুটি 11:40 পর্যন্ত একটানা ওয়াজ করব, এরপরে বাকি 20 মিনিট কালেকশন করব। কারণ আগের কালেকশনও খুব সুবিধাজনক অবস্থায় হয়নি। এখন এর মধ্যে মেহমানরা আসলে বুঝেন যে একটু মাইক ছেড়ে দিতে হয়, আবার না দিলে ওনারা একটু অসম্মান মনে করেন। সঙ্গত কারণেই এইখানে অনেক কথা জমা আছে কোরআন হাদিসের। আমি খুবই দুঃখিত, লজ্জিত যে আমি আপনাদের শোনাতে পারলাম না, বুঝতে পারছেন। আর রাত্রি গভীর হয়ে গেছে, অলরেডি প্রায় 12টা ছুঁই, মাত্র কয়েক মিনিট বাকি আছে। এই জন্য ভাই আমরা আর আজকে বাড়াবো না। এরপরে বৃষ্টি কিন্তু মাঝে মধ্যেই কয়েক ফোঁটা পড়েছে, বৃষ্টি মাঝে মাঝে 2-1 ফোঁটা করে করে পড়েছে। এটা আল্লাহর দয়া। এই মাদ্রাসার উপরে আল্লাহ দয়া পরবশে আমাদের ভালোবেসে আল্লাহ বৃষ্টি দিয়ে আমাদের বাড়ি পর্যন্ত বিদায় করেননি। আমরা এখনো বসে আছি আলহামদুলিল্লাহ। যারা বসে আছি সৌভাগ্যবান। ইনশাআল্লাহ হায়াত বাকি, তো মুলাকাত বাকি। বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাদ্রাসার কাজকে আল্লাহর নিজ খাজানা দ্বারা, সাহায্য দ্বারা আল্লাহ পাক যেন সমাধান করে দেন, আল্লাহুম্মা আমিন। প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ যেন তাদের মনের নেক আশাকে পরিপূর্ণ করেন, আল্লাহুম্মা আমিন।